ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা, ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা, এক হাত, একই পাও। কিন্তু ইসলাম গ্রহণ করার আগে ওমর, ইসলাম গ্রহণ করার পরে ওমর কি এক না ভিন্ন? কিসের ভিন্নতা? চেহারাতে ভিন্নতা হয় নাই, চোখের ভিন্নতা হয় নাই, হাতের ভিন্নতা হয় নাই, চোখ হাত কান তো পরিবর্তন হয় নাই। অথচ আমরা সবাই বিশ্বাস করি ইসলাম গ্রহণ করার আগে ওমর, ইসলাম গ্রহণ করার পরে ওমর এক না। সে অর্থের পরিবর্তন হয়নি, শিক্ষার পরিবর্তন হয়নি, ক্ষমতার পরিবর্তন হয়নি। ওমরের মধ্যে কি পরিবর্তন আসছে? কলমের। জোরে বলেন, কি কথা আপনার বিশ্বাস করেন কি করেন না? ওমরের কলমের পরিবর্তন চলে আসছে। বেলালে হাবশি ইসলাম গ্রহণ করার আগে যে গোলাম, ইসলাম গ্রহণ করার পরে একই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের অর্থ দিয়ে থেকে আজাদ করছেন। যে কালো লোক সেই কালো লোক, যে হাবশা সেই হাবশার লোক। কিন্তু বেলালে হাবশি ইসলাম গ্রহণ করার আগে যে বেলাল ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে পরিবর্তন আসছে কি আসে নাই? বেলাল কেমন দামি হয়ে গেছে? বেলাল হাতে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরশের মধ্যে। অর্ধজাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বেলালে হাবশি রাদিয়াল্লাহু সম্বোধন করতেন, কি বলতেন? সাইয়্যিদুনা বেলাল, আমাদের নেতা, আমাদের সর্দার বেলাল। বেলালের তো চেহারা পরিবর্তন হয়নি। বেলালের কি পরিবর্তন হয়েছে বলেন? সবাই বলেন মাশাআল্লাহ। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা খুবই আকর্ষণীয় ব্যক্তি ছিলেন, সুঠাম দেহ বিশিষ্ট। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু চেহারা এত মারাত্মক ছিল, এত আকর্ষণীয় ছিল, সবসময় রুমাল মাথায় দিয়ে, চেহারা ঘুমটা দিয়ে তারপর হাঁটতেন। কারণ তার চেহারা দেখলে মহিলারা ঠিক থাকতে পারত না। যেমন ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখলে মহিলা ঠিক থাকতে পারতো না, ঠিক দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার চেহারা দেখলেও মেয়েরা ঠিক থাকতে পারতো না, এত মারাত্মক আকর্ষণীয় চেহারা ছিল। অথচ তার অবস্থা কি ছিল? নিজের হাতে নিজের অনুরাগ 70টা মেয়েকে জাতা কবর দিচ্ছে। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? চরম খারাপ। দেখছে খারাপ কাজ দুনিয়াতে হতে পারে। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু অবস্থাটা কি হয়েছে? অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তার চেহারা ধরে আসতেন, তার সুরাতে আসতেন। আচ্ছা বলেন তো, দাহিয়াতুল কলবির চেহারা পরিবর্তন হয়েছে নাকি পরিবর্তন হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ভালো কথা। নবী আলাইহিস সালাতু কি বলেন? ইন্না ফিল জাসাদি মুদগা, ইন্না ফিল জাসাদি মুদগা, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়া হিয়া কালব। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, পুরো মানুষটাই ভালো হয়ে যায়। বিশ্বাস হয় না? কয়েক বন্ধু একই সাথে 4 দোকানে, একই সাথে একই জায়গায় কাজ করে, একই লেভেলের কাজ করে, একই বেতনের কাজ করে, ছোটবেলা থেকে একই সাথে আছে। কয় বন্ধু? 4 বন্ধু, 5 বন্ধু, 10 বন্ধু একই সাথে আছে। কিন্তু আজান হয়ে গেলে 2-4 জন বন্ধু সেখান থেকে নামাজে যায়, আর কিছু বন্ধু সেখানে আড্ডা মারে। কিসের পরিবর্তনের কারণে বলা হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একই সাথে বড় হয়েছে, যমজ ভাই, একজনের দাড়ি কাটে আর একজনের দাড়ি কাটে না। কিসের পরিবর্তন হয়েছে? একজনের 7 সন্তান, কয়েক সন্তান নামাজ পড়ে, কিছু সন্তান নামাজ পড়ে না। একই বাবা একই মা। যে নামাজ পড়ে সে কেন পড়ে, যে নামাজ পড়ে না সে কেন পড়ে না? চিন্তা করছেন?
একদিনও চিন্তা করি সমস্যা নেই। বাবা এখন দাড়ি রাখতে পারেনি, কিন্তু ছেলে হাজারো টাকা দিলে, কোটি টাকা দিলে দাড়ি কাটে না। এরকম নাই ঘরের মধ্যে, এখানেও নাই। কিসের পরিবর্তন হয়েছে? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব মানুষ, সিএনজিওয়ালা, গাড়িওয়ালা, কোন বড় লোক গাড়িতে চড়ার পরে মানি ব্যাগ রেখে চলে গেছে, কিন্তু গরিব মানুষ খুঁজে গিয়ে তাকে টাকা ফেরত দিয়ে আসছে। অথচ হাজার হাজার কোটি টাকার মালিক, এরপর চুরি ছাড়া বাঁচতে পারে না। কিসের পরিবর্তন? আগে বুঝতে হবে আমাদের সমস্যা কোন জায়গায়। আমরা সমস্যা বুঝি না, সমস্যা বুঝি না, এর জন্য অনুষ্ঠানে কাজে লাগে।